বেশি আধা ঘন্টা আবদ্ধ করো না, আমি তো বয়ে জিরাই। এ কয়জন গেছলাম? ওই মসজিদে যাইয়া কাশি দে, কাশি দে। এটার অর্থ কি জানেননি? আমার শেষ হয়ে গেছে গা, আমার শেষ হয়ে গেছে গা, তাড়াতাড়ি সালামটা ফিরাই না। এর কাশ না তাহলে কাশি মারে। মসজিদের ভালো লাগে না, বাজারে গিয়া বাপ ভাই তাহলে আড্ডা মারতে ভালো লাগে। হাত তুলে গো, ঠিক ঠিক। বাজারটা কি নিকৃষ্ট জায়গা, বাজারটা কি নিকৃষ্ট জায়গা। আজকে মানুষ নকলের জন্য পাগল হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে। রাসূল বলেন যে এই মানুষগুলো নামাজ ছাড়া ভালো লাগে না, মসজিদ ছাড়া ভালো লাগে না। কিছু মুরব্বি দিবেন, ওই যে মুরব্বির মতন শেষ সাইতে হুট করে উঠতে দিরা, যতই ঘুমা খানজে বেলা ঘুমাই যাবো গা, সরিষার তেল তেল দিয়া খাওয়ানো। এরপরে দেখবেন ফজর আজানে দিলে ওই উঠতে যাবো গা, উঠতে গেলে গাছ কাছে যাইয়া ঘরের মধ্যে যাইয়া হালের তলাত লাইমা উজুর উজুর কইরা শালটা এমনি দিব দিয়া এনে বাইন্দা একটা রুমালও দিব, হস্তে গেছে রুমালটি, এই রুমালটি দিয়া আস্তে আস্তে ঘর থেকে বাইরে জায়গা। মানুষ আসে জিজ্ঞাসা করে কি আজান মাত্র দিছে, আধা ঘন্টা পরে না জামারটা সরিব, ওখান যাওয়ার লাগবো। মুরব্বী গরম উঠতে তাহলে কিলা বইব, মসজিদে বইয়া থাকলে তো ভালো লাগে। আল্লাহ রাসূল কয় যা আল্লাহ রাসূল বলেন যার ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখছে। ভাত খাইছে, ভাত খাইছে, ভাত খাইছে, ভাত খাওয়ার পরে চলে গেছে, দুপুরের এক বেলা খাবার ছুটে গেছে, কিন্তু অসুবিধা নাই, আসরের নামাজটা টাইম মতো পড়তারছে না। এই লোকটা আমার শান্তি শুরু হয়ে যায়, খাউন ছুটে গেলে অসুবিধা নাই, নামাজে একটু ছুটে গেলে খাওয়া শান্তি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক না বেটে? আর যারা নামাজ পড়ে না আদান না দিলে আর 20 লাখ, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ আছে, আছে কি রে, আছে কি রে? আর নামাজের জন্য যার মনটা দিবা না, আর জিকির শুনলে যার ভালো লাগে, জিকির ভালো লাগে নি রে ভাই? জিকির হলে শান্তি লাগেনি ভাই? এই জিকিরের জন্য যার মনটা পাগল, এদের জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। আর হলো দানশীল ব্যক্তি আছে, কি কালেকশন আছে রে? কিছু কালেকশন লাগবে নাকি তোরা? ওয়াশটা তো ফালাইছি জায়গা মতো, কয়লা কাম হইব। এই আমরা লস লাগবে, লাগবে রে? নাই তো লাগতো না, খারাপ বড় লোক। খালি আপনারা নিজেরা টিয়া দিয়ে সব সব নিয়ে আমরা চালাকি দিই, মেম্বার তো চালাকি ওরা। এই জোয়ান মেম্বার দি দিয়া দিয়া মেম্বার সাহেব এদিকে আসেন, আসেন একটু আদর করে দিই। হ্যাঁ খুশি না? খুশি? মারহাবা গন। অবস্থা ভয়াবহ, বাতাস জ্বালা, এমাতে পর্দাটা লাগাই দেওয়া দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ দিছে, ঠিক আছে, মাইরা মরে আসো দিছে, মাইরা হমান করলাম। আমার কোন সময় 5 বছর পরে একবার আছে, আবার 9 বছর পরে ওন জানি তা কালেকশন মারহাবা জোরে কোন কি লাগা? নগদ কিছু কালেকশন, নগদ। আচ্ছা ঠিক আছে। তো যারা as-sakhi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু, যারা দান করে, দানশীল ব্যক্তির জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ জোরে কোন কেন? তো দান এই মুহূর্তে একটু দান করবেন নি, দানের পরে জিকির হইব ইনশাআল্লাহ, একটু কয়ে দিয়া যায়। আরে আস্তে কথা বল। তোমরা আমি 1 ঘন্টা যে টাইনে ওয়াজ করছি কি লাগে আমি জানি না, কেমনে ওয়াজটা হলো, তোমরা বয়ে থাকবা। বাজান, এ বাজান, একটা লোক দাঁড়ান তো, যে হুজুর আপনি বলছেন আরশের নিচে ছায়া পাওয়া যাবে না, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি নগদ দিয়া দিমু 1000 টাকা। একটা লোক হাত তুলেন তো দেখি, দেখি প্রেমিকটা আসছে কিনা এখানে, দেন তো 1000 টাকা দেখি, কই লোকটা? না গ্রাম অঞ্চল থেকে আইছে, তার গাড়ি ভাড়া লাগে না, টিয়া লইলে না বড় আসেনি কেউ? একটা লোক দেন 1000 টাকা। আছে কেউ? না থাকলে আপনার কাছে মাহফিল কমিটিরা আসবে। নগদ, কিন্তু নগদ। আরেকবার কয়ে দিস, টাইমে করস না? স্বপন আহমেদ 1000 টাকা। দৌলতপুর কোন দিকে রে? মেইন রাস্তা। আচ্ছা, দৌলতপুর 1000 টাকা। নাম কি? স্বপন আহমেদ 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন।
আরেকজন এই ফাব্রিক হাউস থেকে দেন 1000 টাকা, এই হাউসটার ভিতর থেকে 1000 দেন, টাকাটা বড় বড় রইছে, দিয়া যান, রাতে ঘুমায় শান্তি পাইবেন। দেন আরেকজন দেন 1000 টাকা, পকেটে আছে টাকাটা? আব্দুল নূর নগদ 1000 কই টাকা গো? নগদ নগদ আরে বেটা বাকি নগদ তুমি আইছো আরেক বেটা দিল আবু কি তুমি আমার ধরে দিলা? আগামী বছর এ বেটা করতে পড়তে মতো ফাইরা এক আগামী বছর দিব, মাথাটা পুরো নষ্ট করে লাইছে এখন। মারহাবা জোরে কর বাজানো 12টার পরে ওয়াজ করলে একটা হিসাব কিতাব আছে, এজন্য গোড়ায় গারে ঠিকঠাক রাহি মারটা। এই আছে আরেকজন আছেন 1000 দিবা, আরেকজনকে দিবেন 1000। এই কথা বলেন না, চুপ চুপ থাকেন, মারহাবা কর। একজন দিছেন 100 টাকা, তুমি কি না করব? লেখালেখি নাই, বাকি কোনো কালেকশন হবে না। আরেকজন দিছেন 1000 টাকা, মারহাবা জোরে বলুন। বাজান আচ্ছা এটা আমার না, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বললেন না যে মাহফিলের টাকা মেরে দিয়েছি, এটা হুজুর আমার দিছে, আমি এটা বরকত লাগালে রাহুম, কথা কোন ঠিক না বেটি? মারহাবা জোরে কর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, বলো সাজিয়েছেন মানা, ভালোবাসার জায়গা যুবকরা বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্যে বোঝে না, প্রেমিক বিনে অন্যে জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার মাশাআল্লাহ ভালো লাগার জায়গা মদিনা, আধারে কবরে কেউ তো যাবে না, আধার কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আধার কো আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা ইনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত
তাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, বলো সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, হাসরের ময়দানে দানশীলদের মর্যাদা কম না বেশি? দান করলে ধন কমে না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। বন্ধুরি আমার, এই দুনিয়ার দিকে চলে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। সদকায়ে জারিয়া করে যান, মা বাবার খেদমতের মালা পড়ে যান, নেক সন্তান রাইখা যান, দেখবেন ওই সন্তান আপনার জন্য দোয়া করলে কবরের ভিতরে নেকি হয়ে ঢুকে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমি চেয়েছি 1000 টাকা না পারলে 500 টাকা দিবেন, 500 টাকা না পারলে 200 টাকা দিবেন, 200 না পারলে 100 টাকা দিবেন, 100 না পারলে 10 টাকা দিবেন। কিন্তু কেন না করতেছেন বুঝলাম না। একটা মানুষ দান করলে, একটা মানুষ দান করলে এই দানের কথাই একদিন আপনি বলে যাবেন, কিন্তু এই দানটা উহুদ পরিমাণ পাহাড়ের মতো নেকি হইয়া আমার আল্লাহ আপনাকে প্রেজেন্টেশন দিতে পারে কি পারে না? দান করবেন শিকারপুরে, এই দানটা কথা বললে মিজানের পাল্লার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল কমিটিরা এখন আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন মাহফিলে দিয়ে দিবেন। যাও যে যা পারেন দিয়ে যাইবেন। আপনার আম্মাকে খেয়ে, দুনিয়ার ভিতরে আযাব আছে, হাসরের ময়দানে আযাব আছে, কবরের ভিতরেও আযাব আছে। কারণ এই পৃথিবীতে মা বাবা হলো একমাত্র সম্পদ। যেই মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার শিকারপুরের বন্ধু, মা বাবারে কষ্ট দিয়েন না। মা বাবা বড় আপন। এই পৃথিবীতে মার পরশ পাইলে দুঃখ বেদনা দূর হয়ে যায়। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল শুনলে লাভ হবে না। কারণ মা বাবাকে যারা কষ্ট দিবে, হাসরের ময়দানে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরিয়ে দেওয়া হবে। এই আগুনগুলো এমন ভাবে তাদের গায়ের গোশতের মধ্যে আঘাত করবে, হাড্ডি মজ্জাগত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। হাদিস শরীফে মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, আর প্রতিবেশীর কথা বলছে 1 বার। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা জীবিত থাকতে মা বাবাকে সম্মান করেন নাই, মা বাবার কাছে টাকার হিসাব দেন নাই। একটা কথা বলতে গেলে মারে বলেন নাই, মারে কষ্ট দিয়েছেন, মারে দুঃখ দিয়েছেন। এই মাকে কষ্ট দিলে কবরের মধ্যে কোনো উপায় থাকবে না। আরে মা কেমন জানেননি? মা হলো সেই মা, যেই মা দুঃখিনী, যেই মা দুঃখিনী, যেই মা তাকাইছে। নাম কি? আপনারে দিছে, আপনার বাবার লাগে দোয়া চাইছে। ও আমার কাছে দোয়া চাইছে, 1000 টাকা আমার দিছো না? তাইলে এই টাকাটা তারে আমি ডাবল করে দেই। এই টাকাটা আমি আমার মাহফিলে দিলাম। মারহাবা কোন, আর মারহাবা কোন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, কোন না? নিঃস্বার্থে ভালোবাসে, আমার নিজের হাতের লেখা, বলুন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কি জিনিস? মা বলে আমার 4টা ছেলে আমার ছাড়া একদম থাকে না।
ওই রুমে ঘুম পাড়াইছি, দূরে আমার রুমে আয়া পড়ে, আমার ছাড়া থাকে না, একা থাকলে ডরায়। এই ছেলেকে আমি তিলে তিলে মানুষ করে বড় করছি, 4 ছেলের 4টা বাড়ি হয়েছে, এখন 4 বাড়িতে বাস করে। আমি খুব আনন্দিত, আমার ছেলেগুলো আগের মতো ডরায় না। তবে কষ্ট হলো একটা, তাদেরকে আমি একটা রুমও জায়গা দিয়ে ঘুমাইছি একটা শাড়ির মধ্যে। আজকে আমার 4টা ভিতরে 4টা বাড়ি হয়েছে, একটা রুমের ভিতরে আমার জায়গা হয়েছে না। এটাই হলো আমার কষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? তো মারে কষ্ট দিয়েন না। মা বাপরে কষ্ট দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। মা বাপরে কষ্ট দিলে জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যত কোটিপতি হন না কেন, যত লাখপতি হন না কেন, মা বাপরে কষ্ট দিলে আপনার এই টাকা কোনো কাজে আসবে? ওই হাসরের কথা বলছিলেন, হাসরের মাঠে মা বাবার মনে যারা কষ্ট দিবে তাদের শাস্তি কঠিন হবে। মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতও ভুগবেন। তাহলে আজকে থেকে ওয়াদা, আজকে থেকে ওয়াদা করেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা ওই মা বাবার খেদমত করবেন। যুবকদেরকে বলতে চাই, যুবকরা কি আছে এখানে? নেশা কি চলবে? চলবো? দিতে দিতে কইছো নেশা কি চলবে? ইয়াবা ট্যাবলেট চলবো? তোমরা যে জায়গা তাও পুলিশ আয় কিন্তু তোমরা রাইতো না, এটা জায়গা হই কইলাম, সাবধান কইয়া দিলাম। জীবন কইলাম অনেক দামি, নেশা করবা ইয়ার মধ্যে পুলিশ আইবো জীবনে দত্ত। যেটা খা, যেটা ব্যবসা করে গামজিটা, এটার নামটা নিয়ে পুলিশ দিয়া দিবেন। রাত্রে বেলা টট ধরে লয়ে যাবো। কারণ নেশা করলে জীবনটা শেষ, নেশা করলে নিজের ভবিষ্যৎ শেষ, নেশা করলে বাপ মার স্বপ্ন শেষ, নেশা করলে সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে ঈমান শেষ, নেশা করলে শেষ পর্যন্ত বেকার হইয়া কুত্তার মতো রাস্তা করে মরে। কথা কর ঠিক না বেটি? এত বড় ভয়ঙ্কর ফাঁদে কি আপনারা পা দিবেন? পা দিবেন? পা দিলে কি উপায় থাকবে কবরে? বলেন বন্ধ। নেশা বন্ধ কর। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, নামাজ। না চলবে, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা। কোনটা চলবো এটা আমরা জানি, কোনটা চলতো না এটা আমরা, অভাবটা কোন জায়গা আমরা মানি না, আমরা মানি না। আমরা জানি না, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান, মানার নাম হলো ঈমান। তাইলে আজকে থেকে আমরা যা হালাল তা খাবো, যা হারাম তা খাবো। তবে যুবক তোমার পায়ে ধরে বলি, বাপ মার মনে কখন কষ্ট দেওয়া যাবে? আল্লাহর ওয়াস্তে মানবেন কথাটা? মানবেন তো ইনশাআল্লাহ? মানলে একটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল কবুল করো, তোমার নূরান নবীর খাতিরে গে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আমার মুর্শিদ নিল আয়া মায়ার মনে কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন, প্রেমে ডাক দিয়ে ইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া মারহাবা সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কিসে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মরণে কাছে থাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ দরদি নবী 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসতা আলে আবাকে সদকায়ে খায়রুন নিসাকা আর শহীদ কারবালা का गम में हो रोजे जज़ा का या नबी सलाम या रसूल सलाम अलैका डालदी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पे मुस्तफा जाने रहमत बेला समय बज में हिदायत पे या इलाही शुदाए मिलाद रसूल ये
सलाम आज ज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम। জানুয়ারি হবিগঞ্জ উমেদনগর বেলতলা মাঠে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সেখানে আমি আসব। বাদ এশা আমার বয়ান, আপনাদের সকলকে থাকার জন্য আহ্বান করছি। আর সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ওয়াজের শুরুতে দেখেছেন আমি খুতবায় কোনো বেশি লম্বা করি নাই, খুতবা পড়ি নাই। আধা ঘন্টা প্রাসঙ্গিক কথা বলতে পারতাম না বলেই আমি একটা বিষয় ঢুকেছি। 1.5 ঘন্টা হয়ে গেছে মাইকটা ধরেছি, মনে হয়েছে অল্প একটু সময়, কিন্তু আমিও চেষ্টা করেছি যে এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসেনি। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, আপনার হাসরের মাঠে হিসাব আপনাকে দিতে হবে। কেউ কাহারও আপন হবে না, জায়গার ভাগ নেওয়ার মানুষ হবে না, অভাব হবে না, কিন্তু কবরে আযাবের ভাগ আমার স্ত্রীও নিবে না। তাইলে আপনার কবর আপনাকে সাজাতে হবে। মাটি দিয়ে টাকা দিয়ে কবরের মাটি কিনলেই কবর সুখ হবে না, কবরের মাটি বাইনা করতে হবে, কবরের জায়গা বসবাসের বাইনা করতে হবে ঈমান দিয়ে আর নেক আমল দিয়ে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কবরের জায়গা বসবাসের জন্য বাইনা করতে গেলে কি দিতে হবে? ঈমান দিতে হবে আর নেক আমল করতে হবে। হুজুর দোয়া করবে। হুজুর আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে, আপনার দিকে থাকে আর তড়িঘড়ি করছি কারণ আমরা একসাথে যাব। মারহাবা জোরে কর মারহাবা। সুন্দর লাগছে না? একসাথে আমরা যে একসাথে আজকে আমাদের ফিনিশিং দিলাম, সব উপস্থিতি মেম্বার আছে, মুরব্বি আছে, আমাদের আছে চিফ অনারেবল গেস্ট আছে, আমাদের একজন লেবেড হসপিটালের মহাপরিচালক যিনি অসংখ্য মানুষের রাত্রে 2টা নাই 3টা নাই 1টা নাই দিন নাই রাত নাই, আজকে মনে প্রায় 2-2.5 করে 4-5 লোক হসপিটালের ভিতরে কিন্তু জাম লাগে রয়েছে, সব ফালাই দিয়ে কিন্তু বৃহস্পতিবার না সব ফালাই দিয়ে চলে আসছে। তিনিও একটা মানবতার একটা বড় জায়গায় তিনি কাজ করেন। আমি যখন কোনো প্রবলেম হয় আমি এখানে চলে আসি। এটা সুন্নিয়তের জন্য, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম যারা আছেন এবং আপনারা যারা আছেন অত্যন্ত সাশ্রয়ী ভাবে অনেক সুবিধা ভিত্তিক ভাবে আমার ভাইয়ের লেবেডে এই পরিচালনার কাজটা করে যাচ্ছেন এবং দোয়া করবেন এটা আরো বড় আকারে জায়গা নিয়েছেন, এটা আরো বড় আকারে কোথায় হবে কিভাবে হবে সেটা আপনারা জানবেন। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে এবং যার যে জায়গাতে খেদমত, সবচেয়ে বড় খেদমত হলো মানবিক খেদমত, মানবতার খেদমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। আমি ধন্যবাদ জানাই শিকারপুর গুলজারে মদিনা সুন্নি যুব সংঘের ছেলেদেরকে, তারা অল্প দিনের নোটিশে মাত্র কয়েকদিন বেঁচে মাহফিল দিছি, মাত্র কয়েকদিনই নোটিশে। কয়দিনই ভাই? মাত্র 1 সপ্তাহ নোটিশে এই মাহফিলটা। এমন আজ আমি 1 বছর আগে দিয়া রাখছি। আমি শুধুমাত্র ভাই আমার বলছে শিকারপুর, আমি ডায়েরিতে লিখিও নাই, এমনি রইছি, ডাইরেক্ট এসে বলছে মারহাবা জোরে কর। যাই হোক আপনাদেরকে পাই খুব খুশি হইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে আমি একটু মুখতাসার দোয়া করি, আপনারা কিছু বলবেন ভাই? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم، فاعف عنا يا أكرم الأكرمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان
الإيمان ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাত্র প্রায় 1:30 বেজে যাচ্ছে আমি গুনাহগার মোটরসাইকেল দিয়ে অনেক দূরে কুয়াশা উপেক্ষা করে আমি এসেছি আজকের এই কষ্টের বিনিময়ে হলো আজকের মাহফিলে যারা কষ্ট করে বসে আছেন যারা হাত আপনার পছন্দ হবে ওই হাতের উসিলায় আপনার দোয়া আজকের দোয়াটুকু কবুল করে নেন हर तरफ से पहुंच गए आंख गे रहे हमें दे पना दे रब शहीद करबला की वास्ते गुनेगार हम गुनेगार तू गफ्फार या इलाही अपनी जात किबरिया की वास्ते खोले दे दरवाजे रहमत गदा की वास्ते अल्लाह माफिल के जरिए करे কবরবাসীর আযাব আপনি maaf করে দেন আল্লাহ জানি না কে অসুস্থ আমাদের রোগ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন ফসল আদির মধ্যে আপনি বরকত দিয়া দেন আল্লাহ যারা আমার পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সদকা বানিয়ে দেন আল্লাহ নবী না দেখাইয়া আমরারে মরণের ডাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীমিত তাইয়্যিবিন তাহিরিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি